আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না, একটু অসুস্থতার কারণে। ভাবলাম আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, পিঠার ভিডিও। আর এখানে আমি চালের গুঁড়া কিন্তু কিনে আনছি, এটা কিন্তু চালের গুঁড়া দিয়ে বানাচ্ছি পিঠা। আমার হাজব্যান্ডের খুব পছন্দের এবং কি আমারও পছন্দের। যাই হোক, আমি এর আগে অনেকবার বানিয়েছি, বাট আটা দিয়ে, এবার বানাচ্ছি চালের গুঁড়ো দিয়ে, কারণ এটা দিয়ে বানালে বলে খুব মজা হয়। আর এটা আমি অনলাইনে থেকে কিনেছি। আর এইদিকে আমি চুলায় বসিয়ে দিয়েছি নারিকেল বলেন, তারপরে মিঠাই বলেন, সব কিছুই কিন্তু ইউরোপে পাওয়া যায়, বাট নারিকেলটা পাওয়া যায় ফ্রিজিং। কিন্তু ফ্রিজিং পাওয়া গেলে কী হবে, ব্যবহার তো করতে পারছি, যাই হোক ভালোই ছিল, আমার কাছে তো ভালোই লাগছে নারিকেল, বাট একটু শুকনা শুকনা ছিল। যাই হোক, এই দেখে আমি এটা তৈরি করে নিচ্ছি। আর কার কার এই পিঠাটা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আর আমার তো অনেক পছন্দ, আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ। তো এখানে আমি রুটি বানিয়ে নিয়েছি, আর আমার ভিতরে যে পুরটা দিতে হবে সেটাও রেডি, আর আমি এটা দিয়ে বানাবো। ঠিক আছে, এখানে কাটার কোনো সিস্টেম নেই, আমি এটা অনলাইনে থেকে এনেছি। আর আটা বাঙালি দোকানেও পাওয়া যায়। 1 কেজি আটা মনে হয়, মানে রাইস ফ্লাওয়ার দুই 2 € 50 আর কি। তো আমি এখানে দিয়ে নেব। কেয়ার করার, হাজব্যান্ডের পছন্দ, তাই একটু কষ্ট হলেও বানাতে হয়। পুরটা আমি দিয়ে নিয়েছি, এই যে এখন সুন্দর করে চাপ দিয়ে বানাবো, পরে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল এই যে আমার পিঠা। দেখেন, মেশিনই তো, তার জন্য মনে হয়েছে আমি দিতে একটু করে দেবো, ভাজাটা আমি যেন খুলে না যায়, সে কারণে আমি এখানে একে একে সব বানিয়ে নেব। পিঠা বানানো কমপ্লিট, এখন একে একে ভাজবো সব। এই কড়াইটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, গরম করে দেবো। এটা ভাজা হচ্ছে। আজকে খুব স্পেশাল দিন, আজকে না কালকে। আর কালকে বন্ধের দিন, 2 বাচ্চা আর 4 বাচ্চা নিয়ে, মানে সন্তান নিয়ে কোনো কিছু করা সম্ভব হয় না, অনেক কষ্ট হয়ে যায়। তারপরে যেহেতু শীত চলে আসছে, আরেকদিন ভাবছি ভিজা পিঠা বানাবো। আমার ভিজা পিঠা অতটা পছন্দ না, তারপরেও শীতের ভিতরটাও খেতে ভালোই লাগে। তো পিঠা বানানো কমপ্লিট, এই যে পিঠা আমার। আর বানাতে বানাতে আমার হাজব্যান্ডও খেয়েছে অনেকগুলা। ঠান্ডা।